জাতিসংঘ থেকে যখন কড়া প্রতিবাদ আসলো তখন কিন্তু সেনাপ্রধানের হাতে আর কোনো পথ রইল না যে এই সরকারের পক্ষে দাঁড়ানোর। সেনাপ্রধানের যে ব্যাপারটা আমি বলি, বাস্তব যেটা কথা, যে কেন সে বাধ্য হইল। 2000 মানুষ মারা গেল, তখন সে কোনো স্ট্যান্ড নেয় নাই, কোনো কিছু করে নাই, জনগণের পক্ষে দাঁড়ায় নাই। হ্যাঁ, এতগুলি এই যে আমরা যে অন্ধকারে ছিলাম প্রায় এক সপ্তাহের মতো, কত 18ই জুলাই থেকে এই আপনার 25শে জুলাই পর্যন্ত বলতে গেলে প্রতিটা মুহূর্তে আমরা অন্ধকারে ছিলাম যে কি হচ্ছে দেশে। তো সেই প্রেক্ষিতে সেনাবাহিনী কোনো ভূমিকা নেয় নাই। সেনাবাহিনীতে যখন 18 জুলাই সবচেয়ে বেশি মানুষ মারা গেল, যে প্রথম আন্দোলনের প্রথম সবচেয়ে বেশি মারা গেল যে প্রথম দিকে, তখনই তো তারা ভূমিকা নিতে পারতো। তাহলে 2 সপ্তাহের উপরে কেন তারা অপেক্ষা করতে হলো? সেই প্রেক্ষাপটটা আমি আপনাকে বলি। সেই প্রেক্ষাপটটা হচ্ছে 3রা আগস্ট জুনিয়র অফিসারদের সাথে তারা একটা মিটিং করে। এটা আমরা যে কোনো কিছু সেনা অফিসারের মাধ্যমে সেই মিটিংয়ের যে ফলাফল সেটা আমরা করলাম। কিন্তু সেনাপ্রধান কিন্তু একজন ব্যক্তি, সে হয়তো একটা হুকুম দিতে পারে, অর্ডার দিতে পারে, কিন্তু যারা সেটাকে এক্সিকিউশন করে, বাস্তবায়ন করে, তারা কিন্তু মাঠ পর্যায়ের সিপাহী থেকে শুরু করে আপনার বিভিন্ন অফিসাররা আছে, তারা বেশিরভাগই কিন্তু সেখানে দ্বিমত পোষণ করছে। তো কাজে তার কমান্ডিং দেখা যায় যে সরে যাচ্ছে, যে সে তার কমান্ড মানবে না, সে যদি আরও কঠোর হয়। সেই সময় কিন্তু সে একটু দমে গেছে। 4 আগস্ট জাতিসংঘ থেকে বাংলাদেশের এই ছাত্র হত্যার, শিশু হত্যা, সব কিছুর হত্যার যে তদন্ত করা হইলো, তাহলে সেনাবাহিনীর উপরে চাপটা কী আছে? জাতিসংঘের যে নিম্ন পর্যায়ের কর্মচারীকে সারা জীবন একটা স্বপ্ন থাকে যে জাতিসংঘের মিশনে যেতে হবে। জাতিসংঘ থেকে যখন কড়া প্রতিবাদ আসলো তখন কিন্তু সেনাপ্রধানের হাতে আর কোনো পথ রইল না যে এই সরকারের পক্ষে দাঁড়ানোর। হ্যাঁ, সেই সময় 5ই আগস্ট কিন্তু দেখেন 3 এবং 4 এই 2টা দিন সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। সেনাপ্রধান সিদ্ধান্ত নিতে উনি 2 সপ্তাহের উপরে করলো। কখন? 2টা গুরুত্বপূর্ণ পয়েন্টে। একটা হলো যে সেনাবাহিনীর সদস্যের সাথে যখন তারা দ্বিমত পোষণ করলো যে তারা এটার পক্ষে যাবে, তারা জানে যদি তারা সরাসরি গুলি চালায় জনগণের প্রতি, তাহলে এটা একটা গৃহযুদ্ধের শামিল। হ্যাঁ, তাহলে এটা কি জাতিসংঘ কি এই ধরনের শান্তিরক্ষা মিশন এই ধরনের একটা সেনাবাহিনীকে রাখবে? তাহলে কি হবে? ওদের তো সারা জীবনের লেখার লস। শেখ হাসিনা রক্ষা করতে গিয়ে তারা কয় টাকা, অফিসার হয়তো বড় বড় টাকাই করে, কিন্তু তাদের যারা নিম্নগায় একটা বাড়ি করে, একটা কিছু করে, কখন তারা মিশনে যখন থাকে তখন এই মিশনটা টোটালি বন্ধ হয়ে যাবে। তখন সেনাপ্রধানরাই দেখা যেত যে সেনা বিদ্রোহ শুরু হয়ে যেত। সেইটা উপলব্ধি করেই জেনারেল ওয়াকার সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে হাসিনার বিপক্ষে দাঁড়াতে। এটি হলো আপনার বাস্তব কথা।